ইতিহাস সাক্ষী দেয়, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি এর ইন্তিকালের পর তার কবরের পাশে ভূমিকম্প হওয়ার পর তার কাফনের কাপড় দেখা যাচ্ছিল। তখন ৪৭ বছর পরে কবর খোলা হয়েছে। ৪৭ বছর পরে কবর খোলা হয়েছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহির কবর যখন খোলা হয়েছে, যেমন রেখেছিল এমনই আছিল। কাফনের কাপড়ে একটুও মাটি লাগে নাই। দুইটা হাত তার বুকের সাথে বাঁধা ছিল। উঠাইয়া দেখেছেন নরম তুলতুলা, মনে হয় এই মাত্র ঘুমাইছে। ফ্রান্স সিটির ইঞ্জিনিয়ার চেহারা থেকে কাপড় সরাইবার মাত্র একটি চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ল। হুশ হওয়ার পর উনি বলল, আমাকে কালিমা পড়িয়ে দাও। হুশ হওয়ার পর তিনি বলল, আমাকে কালিমা পড়িয়ে দাও। তখন যারা ছিল তারা বলল, তুমি কি দেখে কালিমা পড়বে? সেটা বলার দরকার নেই, আমি বলছি আমাকে কালিমা পড়িয়ে দাও। তোমরা আমাকে কালিমা পড়িয়ে দাও। মনে হইতেছে এখনই ঘুমাইল, কিন্তু ৪৭ বছর পর তাকে তোলা হয়েছিল। যিনি আমাদের রাজা ছিলেন, যিনি ভারতবর্ষ স্বাধীন করেছিলেন, যিনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, তিনি সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি, যে রাশিয়াকে নিয়ে ভারতবর্ষের শেষ পর্যন্ত যার পায়ের পাদিতলে ছিল, পায়ের তলেই ছিল, এত বড় রাজা ছিলেন। তো আল্লাহর ওলিরা ফুটলে তো এমন ভাবেই ফুটবেন, আল্লাহর দরবেশরা এমন ভাবেই ফুটবেন যাদের নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে। যেমন শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহি ইয়ামিন থেকে এসে এমন ফুটলেন যার নাম আজ পর্যন্ত বাংলাদেশের নয়, পুরা বিশ্বে ইতিহাসের পাতায় লেখা আছে। তিনি কি জায়নামাজে করে সুরমা নদী পার হননি? সাহাবীরা তো পার হয়েছে ঘোড়া দিয়ে। তিনি জায়নামাজে বসে সুরমা নদী পার হয়েছিলেন। আল্লাহর তিনি তো ভিজেন নাই, তিনি তো ডুবেন নাই, তারপরও পার হয়েছেন আল্লাহর প্রতি একই বিশ্বাস থেকে। তিনি জানেন তার রব তাকে কোনো সময় নিরাশ করবেন না। যেরকম চাঁদের আলো না হলে আমাদের ফুলে ঘ্রাণ আসতো না, বিজ্ঞানী দিয়ে প্রমাণিত। সূর্যের আলো না থাকলে ফুল কোনোদিন ফুটতো না। সূর্যের কিরণ আমাদের গায়ে না লাগলে অনেক কিছুই হইতো না। যুবকের উপর না আসলে তাহলে যুবক ফুটবে না, পুরুষের উপর না আসলে পুরুষ ফুটবে না, নারীর উপরে না আসলে নারী ফুটবে না। তেমনই একটি ওই কথাটাই বুঝাইলাম এটা দিয়ে। এই জন্যই বলি, আল্লাহর ওলিরা যদি আল্লাহর প্রতি যদি আপনারা একই বিশ্বাস রাখেন, তাহলেই শান্তি ও সুখ আপনাদের জন্য। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি তিনি ছিলেন সততার চাবি, তিনি ছিলেন আল্লাহ ভীরু। তিনি আল্লাহকে ছাড়া দুনিয়ার কাউকে ভয় পেতেন না। এই জন্যই বলি, আল্লাহকে ছাড়া কারো সামনে মাথা নুচু করা যাবে না, ইনশাআল্লাহ।